সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় শহীদ জাহাঙ্গীর আলমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি। পরে জেলার বিভিন্ন স্থানে শহীদদের কবর ও স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন। শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা দেওয়া হয় শ্রীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে। মুন্সিগঞ্জের লিচুতলা শহীদ স্মৃতিস্তম্ভে সকাল ৯টায় শ্রদ্ধা নিবেদন দিয়ে শুরু হয় দিবসটি। প্রথমে শহীদ পরিবারের সদস্যরা ফুল দেন, পরে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত ও পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারের নেতৃত্বে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন কর্মসূচিতে। দিনাজপুরে কর্মসূচি শুরু হয় জেলা জজ আদালত চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। জেলা প্রশাসক রফিকুল ইসলামের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়, যা শেষ হয় শিশু একাডেমিতে, যেখানে শহীদ পরিবার, আহত ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্মরণ সভার আয়োজন করা হয়। উত্তরাঞ্চলের প্রথম হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মূলত এই যে কোঠার যে বিপক্ষে আমরা আন্দোলন শুরু করি, সেই আন্দোলন আস্তে আস্তে আমাদের এই কোটা বিরোধী আন্দোলন থেকে আস্তে আস্তে এক দফা আন্দোলনে গড়ায়। বাংলাদেশের সকল মানুষ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে এসে ফ্যাসিস্টকে আমরা এই বাংলাদেশ থেকে বিতাড়িত করি। নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ৩৬ জুলাই গ্রন্থের মোড়ক উন্মোচন। স্থানীয় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা এতে অংশ নেন। ২০২৪ সালের ৫ই আগস্টের ঐতিহাসিক আন্দোলন শুধু একটি রাজনৈতিক পালাবদল নয়, বরং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকেই সামনে এগিয়ে দিয়েছেন। আজকের স্মরণসভা, র্যালি ও প্রার্থনায় সেই স্বপ্ন ও শহীদদের আত্মত্যাগ আবারও দিনটিকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।